কথা নয়। মানে কেউ ভাগ্য ছাড়া দুনিয়াতে আসেনি। প্রত্যেকটা পুরুষ নারী যখন মায়ের পেটে 4 মাস, সেদিনই তার রুজি, ভালো মন্দ, ভাগ্য, জাহান্নাম জান্নাত লিখে দেওয়া হয়েছে। কাজেই কোনো নারী সুন্দরী হোক আর না হোক, তার বিবাহ কোথায় হবে, কিভাবে হবে, তা লেখা হয়েছে। তা বাস্তবায়ন হবেই সময়ের গতিতে। আল্লাহ এটা বললেন আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য, আপনি যেন বাকি জীবন বলতে পারেন যে আমি দেখে শুনেই বিবাহ করেছি। কিন্তু ঘুরতে ঘুরতে ওখানেই যেতে হবে যেটা লেখা আছে, এর বাইরে যাওয়ার কোনো পথ নেই। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে ভাগ্য লেখা হয়েছে। মায়ের পেটে যেদিন 4 মাস, সেটাকে পুনরায় লেখা হয়েছে। মানুষ কে কি করবে, কোথায় থাকবে, কি খাবে, পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে এগুলো লেখা হয়েছে। সেটাকেই মায়ের পেটে 4 মাস যখন, তখন পুনরায় বাস্তবায়ন করা হয়েছে। যা আমরা পৃথিবীতে এসে ভালো মন্দ ভোগ করছি, 19-20 করার কারো কোনো ক্ষমতা নেই। এটা স্বাভাবিকভাবে, সামাজিকভাবে একজন আর একজনের উপরে দোষারোপ করে থাকি। মাঝে মধ্যে আমি বলেছি, সেদিন আপনাদেরকে বলছিলাম যে 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মুকাজ্জিবুন বিল কাদারে, ভাগ্যকে যে অস্বীকার করে। ভাগ্যকে অস্বীকার করা হয় কিভাবে? যে আপনার ছেলে আর আমার ছেলে ঢাকা থেকে আসছিল, সিরাজগঞ্জে আপনার ছেলেটা গাড়ি থেকে নেমে গেছে, আর একটা গাড়িতে উঠেছে। ওই গাড়িটা সামনে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আপনার ছেলের হাত ভেঙে গেছে। এখন আপনি বলছেন, আহারে আমার ছেলে যদি আগের গাড়ি থেকে না নামতো তাহলে হাত ভাঙতো না। এটা হলো ভাগ্যকে অস্বীকার করা। ঘটনা ঘটবে, এটা লেখা আছে তার তাকদিরে, তাইও গাড়ি থেকে নেমেছে। আপনাকে এই দিকে আসতে হতো না যে গাড়ি থেকে নেমে এটাতে উঠেছে সেই জন্য ভেঙে গেছে। এখন আপনাকে বলতে হবে যেটা ঘটেছে তাকদির, চলো ছেলেকে নিয়ে তাড়াতাড়ি মেডিকেলে যাই, তার কি চিকিৎসা হবে এই পদক্ষেপ গ্রহণ করি। এদিকে না গিয়ে এদিকে এসেছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা 3টা ব্যাপারে বদদুয়া করো না। এক, নিজেদের ব্যাপারে বদদুয়া করো না, যে সব ঝামেলার মধ্যে বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো। লা তাদু আলা আনফুসিকুম, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা নিজেদের উপরে বদদুয়া করো না, এসব ঝামেলা বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো। এইটা হলো নিজের উপরে বদদুয়া করা। ওয়ালা তাদু আলা আমওয়ালিকুম, তোমাদের অর্থ সম্পদের উপরে বদদুয়া করো না। এই টাকা পয়সার এই ঝামেলা, মামলা, মোকদ্দমা, জমি জায়গা, এসবগুলো না থাকাই ভালো। অর্থ সম্পদের উপরে তোমরা বদদুয়া করো না। 3, ওয়ালা তাদু আলা আওলাদিকুম, তোমাদের ছেলেদের মেয়েদের উপরে বদদুয়া করো না। ছেলেদের মেয়েদের উপরে বদদুয়া, বাপ মায়ের বদদুয়া একেবারে বিদ্যুৎ কারেন্টের মতো লেগে যাবে, খুব সাবধান। এখন ছেলে বাপকে মেরেছে, এখন বাপে বলছে তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম। শতবার যদি বাপ বলে যে তোকে ত্যায্য পুত্র করলাম, তো এই কথার কোনোই দাম নাই। বাপ মরলেই ছেলে জমি ভাগ করে নেবে। মানে এই ত্যায্য পুত্র বাক্যের কোনো দাম নাই।
ছেলে যখন বাপকে মেরেছে তখন বাপের উচিত ছিল তাড়াহুড়া করে সুন্দর করে ওযু করে ঘরে ঢুকে সময়ের উপরে 2 রাকাত সালাত আদায় করে কিবলার দিকে মুখ করে হাত উঠিয়ে প্রার্থনা করে বলার দরকার ছিল যে আমি এই জন্য ছেলে তোমার কাছে নিনি, তুমি আমাকে ছেলে ফিরিয়ে দাও। ছেলে আমাকে মারবে কেন? ছেলে আমাকে সম্মান করবে। আমার ছেলে ভুল করেছে, তুমি আমার ছেলেকে ভালো করে দাও, আর যেন আমাকে কোনোদিন না মারে, ও যেন আমাকে মাথায় করে থাকে, ও যেন আমাকে সম্মান করে, এইটা আমি তোমার কাছে চাচ্ছি। আমি তো এরকম ছেলে তোমার কাছে চাইনি, তুমি আমার ছেলেকে ভালো করে দাও। এইটাই ছিল বাপ মায়ের জন্য বলা উচিত। কিন্তু বাপ মা রাগ করে বলছে তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম, অথচ ওই কথার কোনো দাম নেই, কোনো দাম নেই। বাপ মরলে জমি ভাগ করে নিবেই, আর নেওয়াটাই ঠিক। পৃথিবীতে বাপ মাকে মানে না যারা, তারা জান্নাতে যাবে না, এ কথা ঠিক। কিন্তু বাপ মা ছেলে মেয়েকে গালি দিবে, বদদোয়া করবে, এটা নয় যে। তখন আপনাকে আমি একটা দেখিয়েছি যে তাৎক্ষণিক দেখেন, বাপ মায়ের দোয়া দেখবেন একবারে তাৎক্ষণিক, হাতে হাতে। 3 জন মানুষ বাল্য অবস্থায় 3টা বাচ্চা দুধ খাওয়া অবস্থায় কথা বলেছে। তার একজন হলেন ঈসা আলাইহিস সালাম, আর একজন হলো জোরায়েজের সপক্ষে একটি দুধের বাচ্চা। জোরায়েজ আজ থেকে নিয়ে হাজার হাজার বছর আগেকার লোক, বানি ইসরায়েলের কাহিনী, খুব বেশি ইবাদত করত। সে তার গির্জা ঘরে ইবাদত করছিল। ফাজাআতহু উম্মুহু, ইতিমধ্যে তার মা তার কাছে আসলো। ফাদাআতহু, তার মা তাকে ডাকলো। তখন ও বলছে উসাল্লি আম উজিবহা, আমি এখন সালাত আদায় করব না মায়ের ডাকে সাড়া দেব। এইটুকু দেরি, ভাবতে ভাবতে একটু দেরি হয়ে গেছে যে কি করি, মায়ের ডাকে সাড়া দিব না সালাত আদায় করব, কি করি, একটু দেরি হয়ে গেছে। একটু দেরি হতেই মা খেপে গিয়ে বলছেন আল্লাহুম্মা লা তুমি তো তাতুরিহু জুহাল মুমেশাত, আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত। এর জন্য একজন পতিতালয়ের মহিলার সাথে একটা সম্পর্ক, দুর্ঘটনা ঘটে যায়, তারপরে যেন ওর মরণ হয়। ও আমার সাথে কথা বলতে দেরি করলো কেন? মা ফিরেই যায়নি। ফাজাআতহু ইমরাতুন ফাদাআতহু, হঠাৎ একটা মহিলা এসে তাকে বলছে তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। ফাআবা, জোরায়েজ অস্বীকার করলেন। ছি 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 ছি, বলো কি তুমি? ফাআতাতির রাইয়া, তখন ওই মহিলা একটা রাখালের কাছে আসলো। ফামকানাথু, মহিলা রাখালকে চেপে ধরলো, জেনা করলো। ফাদাত গোলামান, এতে একটা বাচ্চা জন্ম নিল। কালত হুয়া মিন জোরায়েজ, মহিলা বলে দিল এই বাচ্চাটা হলো জোরায়েজের। বদনাম ছড়িয়ে গেল। ফাতাহু, জনগণ জোরায়েজের গির্জা ঘরের কাছে আসলো। ফাকাসসারুহু, এসে তার গির্জা ঘরকে একবারে ভেঙে চৌচির খান খান ধুলা ধুলা করে দিল। ওয়ানজালাহু, তাকে গির্জা ঘর থেকে টেনে হেঁচড়ে রাস্তায় নামিয়ে দিল। অসাব্বুহু, যার যা ভাষাতে কুলালো সে তার ভাষায় গালি দিল। অনেক নির্যাতিত হওয়ার পরে ফাকামা, জোরায়েজ দাঁড়ালো। অতাওয়াদ্দা, ওযু করলো। অসল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করলো। 2 রাকাত সালাত আদায় করার পরে ফাআতাল গোলামা, ওই দুধের বাচ্চার কাছে আসলো। দুধের বাচ্চাকে বললো মান আবুকা, বলো তো দুধের বাচ্চা তোমার বাপকে? তখন দুধের বাচ্চা বলছে আবিয়ার রাই, আমার বাপ হচ্ছে রাখাল, ছাগলের রাখাল। এ দেখেন দুধের বাচ্চা কথা বলছে, আমার বাপ হচ্ছে গরু ছাগলের রাখাল। তখন গ্রামবাসী বলছে নাবনি সওমাতাকা বিদ্যা হবে, তোমার এই
গির্জা ঘরটাকে আমরা স্বর্ণ দিয়ে বানিয়ে দেব, যারা ভেঙে ফেলেছে। তখন জরাজ বলছে লা ইল্লাবি তিন, না 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 না, আমার গির্জাঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না, আমারটা বানাতে হবে মাটি দিয়ে। মুসলিম, এখানে যে কথাটা বলতে চেয়েছি সেটা হলো এই যে এ দেখেন বাপ মায়ের বদদোয়া, হাতে হাতে কি একটা দুর্ঘটনা ঘটে গেল, বলেও কখনো বাপ মায়ের জন্য বদদোয়া, ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদেরকে আমরা জোরালো অনুরোধ জানাচ্ছি, আপনারা যে যেখানে আছেন সুন্দরভাবে বসে থেকে ভদ্রতা বজায় রেখে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য প্রাণপণে চেষ্টা করুন। এই সময়ে কেউ দোকানপাটে থাকবেন না, আমার এটা জোরালো অনুরোধ। আমি এসেছি কষ্ট করে, একটা দিন বের করতে কত সময় লাগে, কত বছর কেটে যায়, আর এইভাবে আমি আসলাম এত কষ্ট ক্লেশের পরে, আর আপনি এখন দোকানে বসে চা খাবেন, এটা ঘৃণিত কাজ। এই সময় আমি পছন্দ করি না। দয়া করে আপনি আপনার কথাবার্তা চলাচল বন্ধ করুন, সামনে আসুন, কিছুক্ষণ সময় অপেক্ষা করুন, আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেছেন পছন্দ মতো বিবাহ করো। এর অর্থ এই নয় যে ভাগ্য ছাড়াই কাজ হবে। এটা আপনাকে আল্লাহ সান্ত্বনা দিয়েছেন যে তোমাকে আমি আদেশ দিলাম যে পছন্দ মতো বিবাহ করো, কিন্তু পছন্দ মতো বিবাহ করো মানে 50,000 বছর পূর্বে যেটা লেখা আছে সেটার 19-20 হবে না। কাজেই ছেলের বিরুদ্ধে বদদোয়া করবেন না। ছেলে মেরেছে, ভুল করেছে, আপনি পাল্টা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন, আল্লাহ আমার ছেলে আমাকে মেরে ভুল করেছে, তুমি আমার ছেলেটাকে ভালো করে দাও। ওজনে এসে আমার পা ধরে বলে আব্বা ভুল হয়েছে, আমাকে মাফ করেন। আর এরপর থেকে সবসময় যেন আমাকে শ্রদ্ধা দেখিয়ে চলে। আল্লাহ তাআলা বলছেন ফানকিহুহুন্না বিইজনি আহলিহিন্না, তোমরা মেয়েদেরকে বিবাহ করো তার অভিভাবক মালিককে বলে, বাপকে বলে। এটা আল্লাহর জোরালো আদেশ। এই আয়াতের ভিত্তিতে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আইয়ু ইমরাতিন নাকাহাত বেগাইরে ইজনে ওয়ালিহা, যে কোনো মেয়ে যদি বাপের অনুমতি ছাড়া বিবাহ বসে ফানিকাহুহা বাতিল, ফানিকাহুহা বাতিল, ফানিকাহুহা বাতিল, ওই বিবাহ বাতিল, ওই বিবাহ বাতিল, ওই বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। কিয়ামত পর্যন্ত সময় থাকলে কোনো মায়ের বেটা কথা এইভাবে উল্টে ধরতে পারবে না। যদি ধরে তাহলে বলবে যে আমাদের ফেকাতে লেখা আছে, এইভাবে বলতে হবে। যে কোনো মেয়েকে যদি বলে এটা আমার বউ, দুইজন সাক্ষী, বিবাহ হয়ে গেছে, এটা লেখা আছে ফেকাতে। কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাপকে না বলে যদি বিবাহ করে তাহলে সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল। কথাটি আল্লাহর নবী 3 বার বলেছেন জোর দিয়ে, তবুও হুজুর বলছেন যে চলবে। কি করবেন করেন, কিছু করার আছে? কোনো পথ নেই। যদি আপনার মেয়ে 7 ছেলের মা হয় তবু ওই বিবাহ হয়নি, আবার বিবাহ পড়াতেই হবে। কোনো পথ নাই, যেহেতু বিবাহ বাতিল। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা তুজাব্বিজুল মারাতু আল মারাতা, একজন মহিলা আর একজন মহিলার বিবাহ দিতে পারে না।
নিজে বিবাহ বসতে পারে না, বিবাহ দিতে পারে না। ফুফুতে বলছে ভাতিজিকে, ভাইয়ের মেয়েকে, যে তোর আব্বা তো অমুক ছেলের সাথে বিবাহ দিবে না, তুই চলে আয় আমার বাসায়, আমি বিবাহ দিয়ে দিচ্ছি। ওর ফুফু কখন কখন পুরুষ মানুষ হয়ে গেছে, খালাতে বলছে এই কথা যে তোর বাপ তো বিবাহ দিবে না, তুই আমার বাড়ি চলে আয়, আমি বিবাহ দিয়ে দিচ্ছি। খালা এখন দায়িত্বশীল হয়ে বিবাহ দিয়ে দিচ্ছে বোনের মেয়ের। কত সাহস খালার! কথাটা ওইরকমই হয়ে গেল যে ওই যে মাঝে মধ্যে আপনাদের সামনে বলতে থাকি যে ঢাকা হাজি ক্যাম্পে পৌঁছিলাম, তখন দেখছি একজন মওলানা সাহেব অনেক বড় পাগড়ি মাথায় বেঁধে বলছেন, আপনারা বলেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ তোমার দরবারে উপস্থিত, আমি তোমার দরবারে উপস্থিত, প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোনো শরীক নাই তোমার। এই দোয়া পড়াচ্ছে। তা আমি বলছি, ইমাম সাহেব এইটা এখানে বলাচ্ছেন কেন? এটা তো ইয়ালামলামে বলতে হবে। বিমান জিদ্দায় নামার 15-20 মিনিট পূর্বে বৈমানিকের পক্ষ থেকে বলা হবে আপনারা এহরাম বাঁধুন, তালবিয়া পড়ুন। তখন আপনার মুসাইল লোকেরা বলবে লাব্বাইক উমরাতান, আমি উমরার জন্য উপস্থিত, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। তো আপনি এখানে বলছেন যে, তখন আমাকে বলছে যে বাড়ি থেকে বললে হবে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়ালামলাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানতে হবে, ঠেকা বাঁধেছে, আমি মানুষ নয়, আমারটাও চলে। তো বাড়ি থেকে বলছে চলে, তো যার যেখানে মন সে সেখানে বলুক যে চলবে, যেহেতু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে কাজ হলো না, সবারটাই যখন চলবে তো ঠিকই আছে, যার যেখানে প্রয়োজন হবে সে সেখানে এহরাম বাঁধবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে তার হলো না, তো ঠিকই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকচ করে দিয়েছেন যে বাপ ছাড়া বিবাহ হবে না। এখন খালা বলছে যে ওটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তো খালা, আমি পারবো না, খালা বিবাহ দিয়েছে। আল্লাহ বলছেন যে মেয়ের অভিভাবককে বলে বিবাহ করো। তারপরের বাক্যে বলছেন অতহুন্না উজুরাহুন্না বিল মারুফ, ভালোভাবে মোহরটা দিয়ে দাও। বাকি মোহরে বিবাহ জায়েজ, কিন্তু মোহর দেওয়া লাগবে না, এটা কোথায়? মরার সময় বলছে যে 10 কাঠা জমি তোমাকে দিয়ে দিলাম, এগুলো নয়। মোহর নগদ দেন আর 10 দিন পরে দেন, তাড়াতাড়ি দেন। যদি এবার আপনাদের বলছি, এই ছেলেরা শোনো, তোমার বাপ যদি মোহর না দিয়ে মারা যায়, তাহলে তোমার বাপের পক্ষ থেকে তোমাকে তোমার মাকে মোহর দিতে হবে। এটা তোমার বাপের ঋণ কর্জ বাকি থেকে গেছে। তোমরা যদি তোমার বাপের মোহর তোমার মাকে না দাও, তাহলে বিচারের মাঠে তোমার মা তোমার বাপের নেকি নিয়ে নেবে, কোনো পথ নেই। বিচারের মাঠে তখন তোর বাপ তোমার টাকা পাবে না। তোমার বাপ বিচারের মাঠে টাকা পাবে? টাকা পাবে না। তোমার মার হাত ধরে ক্ষমা নিলে হবে, ওখানে বিচারের মাঠে হাত ধরে ক্ষমা চলে না। তাহলে কিভাবে বিচার হবে? বিচার হল নেকি দিয়ে বোঝাতে হবে, যে নেকি যে নেই, তো বলছে ওই পরিমাণ পাপ নিয়ে নিতে হবে। বিচার এইভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাধা করে দিয়ে গেছেন যে বিচারের মাঠের বিচার এইভাবে হবে। আপনাকে আমি একটা থাপ্পড় মেরেছি, রিক্সাওয়ালা আপনি, তো এখন বিচারের মাঠে আপনার তো আমি হাত ধরে ক্ষমা নিনি, এখন কিয়ামতের মাঠে উপস্থিত, তো রিক্সাওয়ালা বলছে আমাকে থাপ্পড় মেরেছে, এখন আমি কি দিয়ে পরিশোধ করব? এখন তো আর বলতে পারছি না রিক্সাওয়ালাকে ভাই আমার ভুল হয়েছে, তুমি মাফ করো, এটাও তো চলে না। কি করতে হবে? এখন রিক্সাওয়ালা আমার নেকি নিয়ে নিবে, তা আমার নেকি নেই, তো রিক্সাওয়ালার কিছু পাপ আছে, তো ওই নেকি পরিমাণ পাপ ওরটা আমি নিয়ে নিব। এটা হলো বিচার। হাদিস বুখারী মুসলিম। মোহর দিতে বাধ্য,
যদি শেষ পর্যন্ত তুমিও না দাও তোমার বাপের মোহর, তাহলে বিচারের মাঠে তোমার মা তোমার বাপের নেকি নিয়ে নেবে। আল্লাহ বলছেন টাকা দিয়ে বিবাহ করো, আর তোমরা, এটা বগুড়া, তো বগুড়া, জয়পুরহাট, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, জয়পুরহাট, এইসব ডিস্ট্রিক্টের মানুষ প্রায় বেশিরভাগই আমার জানা অনুপাতে শ্বশুরের কাছে টাকা নেই, যৌতুক। তা আল্লাহ বলছেন যে টাকা দিয়ে বিবাহ করো, মানে মোহর দিয়ে। সেখানে টাকা নিয়ে বিবাহ করা একেবারেই হারাম, টোটালি হারাম, সম্পূর্ণরূপে হারাম। যে বাক্যটা আপনার খুব ভালোভাবে জানা আছে যে আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন, ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, কিন্তু যৌতুকের টাকা দিয়ে, শ্বশুরের কাছ থেকে টাকা নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। এই ফতোয়া উল্টিয়ে ধরার কোনো পথ নেই, এভাবেই থাকবে কিয়ামত পর্যন্ত। শ্বশুরের কাছে টাকা নেওয়ার কোনো পথ নেই। আর কোরআন হাদিস চিন্তা ভাবনা করে বুঝা যায় না যে বিবাহতে মেয়ের বাপের 2-1 টাকা খরচ হবে, এটা বোঝা যায় না। 2-1 টাকা খরচের কোনো পথ দেখা যায় না। তো আমরা আজকে প্রথম অংশের আলোচনা তেমন নয়, এতটুক যে বিবাহ করো, মেয়ের বাপ গার্জেনকে বলে কোর্টের বিবাহ বাতিল। তারপরে কোর্টে যদি বিবাহ হয়, তাহলে বিবাহ আরেকদিন তার বাপের উপস্থিতিতে 2 জন সাক্ষী দিয়ে বিবাহ পড়াতেই হবে, কোনো পথ নেই। সবাই মিলে মেয়ে দেখতে যাওয়া নাজায়েজ, হারাম। বিবাহ নির্ধারণ হওয়ার পরে থোবড়া বা মেয়েদের গীত গাওয়া বা হলুদ মাখা জায়েজ, তবে এইভাবে নয়। আর হলুদ মাখার কোনো বিধান কোরআন হাদিসে নেই, তো হলুদ মাখা হারামও নয়। হলুদ মাখতে পারে কেউ, কিন্তু হলুদ তার ভাবে মাখাবে এটা হতে পারে না। তাহলে বিবাহের সূচনাতেই জেনা। হলুদ তার খালাতো বোন, মামাতো বোন, চাচাতো বোন মাখাবে, তাহলে বিবাহের সূচনাতেই জেনা। একজন মহিলাই আর একজন মহিলার গায়ে হাত লাগিয়ে হলুদ মাখাতে পারে না, তো একজন পুরুষ যুবক পুরুষের গায়ে হাত লাগিয়ে ভাবি, খালাতো বোন, মামাতো বোন কি করে হলুদ মাখাতে পারে? এর চেয়ে নোংরা, ন্যাক্কারজনক, জঘন্য, বর্বর কাজ আর কি হতে পারে? আমি এখানে যেটা বলেছি সেটা আপাতত বগুড়ার কোনো খবর আমার জানা নাই। যদিও বগুড়াতে বিবাহ শাদী আমাদের পরিবারেরও হয়েছে, কিন্তু আমি গাইবান্ধার বাস্তব একটা দেখেছি, গীত সেখানেও আছে। কিন্তু চাঁপাইনবাবগঞ্জের সাথে একটা অবাক অমিল, সেটা হলো গাইবান্ধায় দেখেছি, রংপুরে দেখেছি যে বিবাহ পড়ানোর জন্য ভিতরে গেছে কয়েকজন। মেয়ের কাছে বিবাহ পড়ানো না যায়, হারাম। মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে না। মেয়ের কাছে বিবাহ রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জেও পড়াই। ওখানে গিয়ে বলে অমুক নিবাসী অমুক, এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। তখনও বলে কবুল করলাম। ওখানে 3 বার কবুল করার পরে এই মৌলানা সাহেব আর এই 4-5 জন লোক এই বরযাত্রী যেখানে আছে সেখানে এসে দাঁড়ায় সালাম দিয়ে। তখন বসে থাকা লোকগুলো বলে আপনারা কে? তখন ওরা বলে যে আমরা এই বিবাহের উকিল। তখন বসে থাকা লোকগুলি বলে যে মেয়ে কি কবুল করেছে? তখন দাঁড়িয়ে থাকা লোকগুলি বলে কবুল করেছে।
তখন বসে থাকা লোকগুলি বলে যে তাহলে বসেন। তখন তারা বসে, মনে হচ্ছে এক পাগলামি কারবার। হিন্দুদের কলার গাছের চতুর্দিকে ঘোরা, বিবাহের সময় হিন্দুদের কলার গাছের চতুর্দিকে ঘুরে, ঠিক এরকমই মনে হচ্ছে। মানে ধর্ম এরকম, এটা হয় কি করে? ইসলাম ধর্মের একটা দাম আছে, তার কাজকর্মের একটা মূল্যায়ন আছে। যে হোমসিকেলি বোকার মতো এতগুলি মানুষ ওখানে যাবে, মেয়ের কাছে বিবাহ পড়াবে, আবার এখানে দাঁড়িয়ে থাকবে মূর্তির মতো, তারপর ওরা বলবে যে কবুল করেছে, তারপরে হ্যাঁ, তারপর বসতে বলবে, তারপর বসবে। এসব নোংরা কাজ ইসলামে হতে পারে না। মেয়ের কাছে কোনো কথা নেই, মেয়ের বাপই ছেলের সামনে বসে থাকবে, আগে খুতবা হবে, তখন মেয়ের বাপ বলবে আমার মেয়ে খালেদা এত নগদ এত বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। তখনও বলবে কবুল করলাম, বা কাবিল তো, বুখারী মুসলিমের হাদিসে এসেছে, বলবে কাবিল তো, এটা আরবি শব্দ, মানে আমি গ্রহণ করলাম, কবুল করলাম। গুরুত্বপূর্ণ কথা হিসেবে 3 বার বলা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্বপূর্ণ কথা 3 বার বলতেন। বিবাহটা 3 বারই পড়াতে হবে এ কথা নয়, একবার বললেও হবে, কিন্তু গুরুত্বপূর্ণ কথা হিসাবে 3 বার বলা যায়। যখন কথাটা শেষ হয়ে যাবে তখন উপস্থিত বৈঠকের লোকেরা বা ইমাম সাহেব বা মেয়ের বাপ বলবেন বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইরিন, আল্লাহ তোমাকে বরকত দান করুক, তোমাদের দুইজনকে বরকত দান করুক, তোমাদের মাঝে তোমাদের দুইজনকে আল্লাহ কল্যাণের উপরে একত্রিত করুক, তোমাদের দাম্পত্য জীবন সুখী হোক। এইটা হলো দোয়া বিবাহের বৈঠক শেষে। কিন্তু হুজুরের না জানার কারণে হুজুর এখন একটা লম্বা দোয়া মেরে দেবে। তারপরে যে বিবাহ পড়াতে এসেছে ও নিবে কিছু টাকা, যে লিখতে এসেছে ও নিবে কিছু টাকা, সবারটাই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরটা কেউ করে না একটু, ওটার সাথে কারো সম্পর্ক নাই, ওভাবে সাড়া দিতে হবে না। যেহেতু আমি ওভাবে সাড়া পছন্দ করি না, আপনারা এক খেয়ালে চেয়ে থাকেন, আমার কথাটা ধরে রাখেন, আমি খুশি হব আলহামদুলিল্লাহ। আমল করা তো আর সবার হাতে নয়, সবাই তো আমল করবে না, উপর থেকে যেটা ফায়সালা হবে সেটা। তবে আপনারা চেষ্টা করেন আমল করার, জোর করে কেউ কিছু করতে পারবে না। আল্লাহর নবীর চাচা আবু তালেবের মরণের সময় চলে এসেছে, তা আল্লাহর নবীও ঢুকেছেন ওখানে, আরো মুশরিকরা ওখানে আছে 2-3 জন। তখন আল্লাহর নবী বলছেন চাচা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বাকিটুকু আমি দেখে নেব। লা ইলাহা ইল্লাল্লাহ শুধু এই বাক্য কিন্তু অনেক দাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এখানে যোগ হবে না। একটু আগে যে আপনারা বললেন শেষ বাক্যে যে আপনারা বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, শেষে যোগ হয়ে গেছে মুহাম্মদ রাসূলুল্লাহ, ওই অংশ জিকিরে যোগ হবে না। এমনি তো সবাকে নিয়ে জোরে জিকির করাই না যায়, জোরে জিকির করার প্রমাণের কোনো পথ নেই। তো সবাই যে দেখছি যে মোবাইলে দেখছি খালি চিল্লাচিল্লি করে জিকির করে লাফ দিয়ে বাঁশের উপরে উঠে যাচ্ছে। এখন করছে তো কি করবেন, এখন তো আমাদের তো কিছু করার নেই। সাহাবী রাসূলের সামনে একটু খালি জোর করে বলেছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, তখন আল্লাহ রাসূল বলছেন ইরবা আলা আনফুসিকুম, চুপে চুপে জিকির করো, ইন্নাকুম লা তাদুনা সামাল্লাহ গায়েব, তোমরা যাকে ডাকছো ও বধির নয়, তোমরা যাকে ডাকছো ও অন্ধ নয়, ইন্নাকুম তাদুনা সামিয়াম বাসীরা, তোমরা যাকে ডাকছো সবকিছু শোনে, তোমরা যাকে ডাকছো সবকিছু দেখে। অতএব চিল্লাচিল্লি কেন, চিল্লাচিল্লি কেন? চিল্লাচিল্লির একটা করতে গিয়ে এহরাম বেঁধে জিকির করা, সেইটা জোরে অনুমতি দিয়েছে। ওখানে আল্লাহ নবী বলছেন
ফাতানি জিবরাইল, এখনই জিবরাইল আমার কাছে আসলেন। ও আমার আনি, জিবরাইল আমাকে আদেশ করলেন যে আনামরাকুম, আমি তোমাদেরকে বলে দিব, আনতার ফাসাতকুম, তোমরা একবারে চিল্লিয়ে বলবে বিল ইহরামে আত তালবিয়া, ইহরাম বাঁধা শব্দটা আর তালবিয়া পড়া শব্দটা একবার চিল্লা চিল্লি করে বলবে। লাব্বাইক উমরাতান, আমি উমরার জন্য উপস্থিত। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। একবারে সৌদি আরবের পাহাড় ফাটিয়ে দিতে হবে, চিল্লে বলতে হবে। এ কথা জিবরাইল বলছেন, এসে আমাদের নবীকে, আমাদের নবী সবাইকে বলছেন। আর এখানে সাহাবীগণ একটু জোরে জিকির করেছে, তখন এবারে ধমকে থাক, তোমরা যাকে ডাকছো কি বধির নাকি? তোমরা যাকে ডাকছো কি অন্ধ নাকি? এভাবে চিৎকার করছো কেন? সে জাহানেরা এভাবে বলে নিচ্ছে, কিছু করার আছে? কেউ তো দেখে না যে আসলে ধর্ম কি, যেহেতু না দেখেও